اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم عن أبي بكرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدارك كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم رجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال عليه الصلاة والسلام আমরা মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معجز محترم উপস্থিত সম্মানিত মুসল্লিন কিরাম সম্মানিত হাজিরিন মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক আর সুযোগ দিয়েছেন শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ প্রিয় মুসল্লি ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদেরকে খুব ভালোবাসেন আল্লাহ পাক ঈমানদার বান্দাদের জন্য স্পেশাল কিছু সময় কিছু মুহূর্ত দান করেন যে সময় আর মুহূর্তটা আল্লাহ পাকের প্রিয় বান্দারা ঈমানদারেরা কাজে লাগিয়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে বেশি সওয়াব অর্জন করতে পারে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদের জন্য বিশেষ কিছু মুহূর্ত আল্লাহ দান করে থাকেন এই বিশেষ মুহূর্তগুলি খুব গনিমত মনে করে এই সময়গুলি কাজে লাগানো এই সময়গুলি অনেক দাম অনেক সম্মানিত অনেক সম্মান আল্লাহ পাক রেখেছেন এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আত-তাওবা এর 36 নম্বর আয়াতে কারীমার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم
নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আল্লাহ পাকের বিধান কিতাবের মধ্যে আল্লাহ পাকের নিকটে মাস সমূহের গণনা হলো 12 শাহরান, 12 মাস। যেদিন থেকে আসমান এবং জমিনের সৃষ্টি সেদিন থেকে আল্লাহ পাকের নিকটে মাস সমূহের গণনা হলো 12 মাস। 12 মাসে 1 বছর। এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক বলেন মিনহা আরবাতুন হুরুম, 12টি মাস। এই 12 মাসের মধ্যে 4টি মাস এমন রয়েছে যে 4 মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ। যে 4টি মাস সম্মানিত মাস, কোরআনের মধ্যে 4 মাসের কথা এসেছে, 4টি মাস সম্মানিত মাস। কোন 4 মাস সম্মানিত মাস এ সম্পর্কে কোরআন স্পষ্ট বর্ণনা আসেনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে 4 মাস সম্মানিত মাস। কোন 4 মাস সম্মানিত? বুখারী শরীফের হাদিস, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারাকা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি সেদিন থেকে সময় একের পর এক সময় আবর্তিত হতেই আসে, সময় চলতেছে। as-sanatu 12 শাহরা, 12 মাসে 1 বছর। মিনহা আরবাতুন হুরুম, এই যে 12 মাসে 1টি বছর, এর মধ্যে 4টি মাস রয়েছে সম্মানিত মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 12টি মাস সম্মানিত, 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। সেই 4টি মাস হলো সালাসাতুন মুতাওয়ালিয়াত, ধারাবাহিকভাবে একের পর এক ধারাবাহিকভাবে 3টি মাস। যুলকাদা, যুলহিজ্জা ও মুহররম, জিলহাজ এবং মুহররম, এই 3টি মাস হলো ধারাবাহিক মাস। কি কে বলেন? জিলকাদ, জিলহাজ, মুহররম। জিলকাদ, জিলহাজ, মুহররম। আজকের হলো জিলকাদ মাসের 26 তারিখ। 26 তারিখ শেষ হয়ে যাবে, 27 তারিখে পড়বে সন্ধ্যার পরেই। তাহলে দেখা যাবে যে আর জিলকাদ মাস শেষ হতে 2 থেকে 3 দিন সময় আমাদের মাঝে আছে। এরপরেই জিলহাজ মাস পড়ে যাবে। তো ধারাবাহিক যে 3 মাস কি কি? জিলকাদ, জিলহাজ, মুহররম। তার মানে সামনে আরো, জিলকাদ মাস তো শেষ হতে যাচ্ছে, সামনে আরো 2টি মাস আমরা পাচ্ছি ধারাবাহিকভাবে, জিলহাজ মাস এবং কি মাস? মুহররম মাস, যে মাস কোরআনের মধ্যে বলা হয়েছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ। সম্মানিত মাস আল্লাহ বলেছেন, আর আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন। বুখারীর হাদিসে এসেছে আরেক মাস কি? ওয়ারাদাব রমাদান আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদা এবং শাবানের মাঝে যে রজব মাসটা আছে, এই রজব মাস। তাহলে কোরআনে বর্ণিত 4টি মাস সম্মানিত, 4টি মাস কি কি বলেন তো? জিলকাদ, জিলহাজ, মুহররম, রজব। আবার বলেন জিলকাদ, জিলহাজ, মুহররম, রজব। পারবেন বলতে? একজন বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর মুরব্বী একজন বলেন, বাচ্চা বলেছে, মুরব্বী একজন বলেন দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো কোরআনে বর্ণিত সম্মানিত 4টি মাস, জিলকাদ, জিলহাজ, মুহররম আর কি? রজব। এখন আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহাজ মাস সম্পর্কে কি বলেছেন? যেহেতু সামনে আমাদের জিলহাজ মাস আসতেছে, আজ আমরা জিলহাজ মাসের ফজিলত, করণীয় কি কি আমল আছে এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে। 4টি মাস সম্মানিত, 4 মাসের মধ্যে একটি মাস আছে যে মাসটা এই 4 মাস সম্মানিত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। 4 মাসের মধ্যেও সব থেকে শ্রেষ্ঠ মাস একটি মাস, সে সম্পর্কে ইবনে মাজাহ এর 3931 নম্বর হাদিসের মধ্যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বিদায় হজের ভাষণে, বিদায় হজের দিন, মানে বিদায় হজের যে সময়টা, এই সময়ে 10 জিলহজ, এই 10 জিলহজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন। এই কথাটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم ألا إن أحرم الأيام يومكم هذا, তোমরা শোনো, দিন সমূহের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের এই দিনটি, সব থেকে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ, 10 জিলহজ সব থেকে শ্রেষ্ঠ দিন। যত দিন আছে দিন সমূহের মধ্যে এই দিন হল সব থেকে শ্রেষ্ঠ দিন। ইন্না হারামাশ শুহুরি শাহরুকুম হাযা, তোমরা যে জিলহজ মাসে অবস্থান করতেছো, যত মাস আছে মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো, সম্মানিত মাস হলো এই জিলহজ মাস। সুবহানাল্লাহ। ওয়া ইন্না হারামাল বালাদি বালাদুকুম হাযা, আর যত শহর আছে সব থেকে শ্রেষ্ঠ শহর হলো এই মক্কা শহর। সুবহানাল্লাহ। সব থেকে শ্রেষ্ঠ দিন 10 জিলহজের দিন, সব থেকে শ্রেষ্ঠ মাস হলো জিলহজ মাস। আর আল্লাহ রাসূল বলেছেন যত শহর আছে সব থেকে শ্রেষ্ঠ শহর হলো এই মক্কা শহর। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে 4 মাস যে সম্মানিত মাসের কথা বলা হয়েছে, জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাসের মধ্যে সব থেকে সম্মানিত শ্রেষ্ঠ মাস হলো জিলহজ মাস। তাহলে 12 মাসের মধ্যে কয়টি মাস সম্মানিত আপনারা বলেন? 4টি মাস। আচ্ছা, 4 মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস কোনটি? জিলহজ মাস। এখন আসেন এই জিলহজ মাসের মধ্যে, জিলহজ মাসের যে রাত আছে, এই রাত সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের কসম খেয়েছেন। এই রাত জিলহজ মাসের 10 রাত যে দামি, এ সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন হিয়া আশরু যিলহিজ্জাহ, এই যে 10 রাত বলা হয়েছে এটা হলো জিলহজ মাসের 10 রাত। সুবহানাল্লাহ, কোরআনের মধ্যে আল্লাহ পাক 10 রাতের কসম খেয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে হিয়া আশরু যিলহিজ্জাহ, এই 10টি রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ, এই 10 রাত, জিলহজ মাস তো দামি মাস, সব থেকে দামি মাস। এই দামি মাসের মধ্যে আমরা জানলাম যে 10 জিলহজ এটা অত্যন্ত দামি। 10 জিলহজের 10টি রাত এটাকে অত্যন্ত দামি। এখন দিন সম্পর্কে বর্ণনা আসছে মুসনাদে বাজ্জারের হাদিসের মধ্যে, হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আফযালু আইয়ামিদ দুনিয়া ইনদাল্লাহি আইয়ামুল আশর, আফযালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে দুনিয়ার মধ্যে যত দিন আছে এই দিন সমূহের মধ্যে আইয়ামুল আশর, আফযালু আইয়াম, সব থেকে উত্তম দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। তাহলে আগে কোরআনের সূরা ফজরের 2 নম্বর আয়াত দ্বারা জানলাম যে জিলহজ মাসের 10 রাত দামি মাস। এই মুসনাদে বাজ্জারের হাদিস দ্বারা জানলাম জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত দামি উত্তম দিন। সুবহানাল্লাহ। এখন আসেন এই 10 দিন 10 রাত দামি, এর মধ্যে সবচেয়ে দামি কোন দিন? এর মধ্যেও সব থেকে দামি একটা দিন আছে। এ সম্পর্কে আবু দাউদ শরীফের 1765 নম্বর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم إن أعظم الأيام عند الله تبارك وتعالى يوم النحر ويوم القرح। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিন সমূহের মধ্যে সব থেকে বড় দিন, সব থেকে উত্তম, সব থেকে আফজাল হলো আল্লাহ পাকের নিকটে ওই দিন ইয়াউমুন নাহরের দিন, কুরবানির দিন। সুবহানাল্লাহ। এবং বলেন ইয়াউমুল করহ, মেহমানদারির দিন। ওই দিন কিসের দিন? হাদিসের মধ্যে আসছে মেহমানদারি। ওই দিন একটু মেহমানদারি হয় নাকি? আল্লাহর বান্দারা আল্লাহর দেওয়া জান মাল থেকে কুরবানি করেন, পশু দিয়ে কুরবানি করে আল্লাহ পাকের দেওয়া রিজিক থেকে কি মেহমানদারি হয়, ভরপুর মেহমানদারি হয়।
সেখান থেকে মেহমানদারি, এই জন্য বলা হয়েছে তরহ, মেহমানদারির দিন। তাহলে ফলাফল কি দাঁড়ালো? 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর। 12 মাসের মধ্যে সম্মানিত মাস 4টি। কয়টি? 4টি। কি কি? মুহররম, রজব, জিলকাদ, জিলহজ। মুহররম, রজব, জিলকাদ, ধারাবাহিক 3 মাস। কি কি? জিলকাদ, জিলহজ, মুহররম, আর কি? রজব। আচ্ছা, তাহলে 12 মাসের মধ্যে সম্মানিত মাস 4টি মাস। এই 4 মাসের মধ্যে একটি মাস আছে সব থেকে বেশি সম্মানিত, সেই মাসটি কি মাস বলেন তো? জিলহজ মাস। আচ্ছা, জিলহজ মাসের মধ্যে কয়টি রাত সব থেকে দামি রাত? কোন 10টি? প্রথম। আর কোন 10 দিন সব থেকে উত্তম দামি দিন? প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক দামি আফজাল দিন। তাহলে এই 10 দিনের মধ্যে সব থেকে দামি দিন কোনটি? কোরবানির দিন। সব থেকে দামি দিন কোনটি? ইয়াউমুন নাহর, কোরবানির দিন। আমাদের আমল কি? আমরা তো এত কোরআনের আয়াত হাদিস দ্বারা জিলহজ মাসের ফজিলত জানলাম, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত জানলাম, জিলহজ মাসের মধ্যে 10 জিলহজ কোরবানির দিনের ফজিলত আমরা জানলাম। এখন আসেন আমাদের আমল কি? ধারাবাহিকভাবে আমাদের কিছু আমল আছে। ধারাবাহিকভাবে আমল হলো, সর্বপ্রথম আমাদের জিলহজ মাসের যে আমল কি হবে সেটি হলো, জিলহজ মাস আসার আগে যারা কোরবানি দিব না, উভয়ের জন্য একটি মুস্তাহাব আমল আছে। সেটি হলো আমাদের চুল সাদৃশ্য যে বিষয়গুলি আমাদের প্রতিনিয়ত প্রায় আমাদের পরিষ্কার করতে হয়, নখ কাটতে হয়, এগুলি আমরা জিলহজ মাস শুরু হওয়ার আগে সব করে ফেলব। এটা একটি মুস্তাহাব আমল। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস 5013 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم إذا رأيتم الهلال ذي الحجة, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম, এবং ইচ্ছা করবে যে ইযহিয়া, তোমরা কুরবানি করবে, ফালইয়ামসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, তবে সে তখন থেকে, অর্থাৎ জিলহজ মাস শুরু হওয়ার থেকে তোমরা তোমাদের চুল এবং নখ কাটা বন্ধ রাখবে। চুল এবং নখ কাটা বন্ধ রাখবে। তাহলে কোরবানি দেওয়ার ইচ্ছা করুক আর না করুক, অন্য এক হাদিসের মধ্যে আসছে, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ রাসূল তো কোরবানির আদেশ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করার মতো কোনো কিছু তো নাই, এমন কোনো পশু নাই যা দ্বারা কোরবানি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমসিক শা'রুকা ওয়া আসফারুকা, তুমি তোমার চুল এবং তোমার নখ এটা কাটা তুমি বন্ধ রাখো। তুমি 10 জিলহজের দিন কোরবানি মানুষ যখন করবে, এই কোরবানির সময় তুমি তোমার চুল এবং নখ কাটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার বিনিময়ে তোমাকে কোরবানির সওয়াব দান করবে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে এই বর্ণনা। তাহলে একটা মুস্তাহাব আমল, আমরা যারা কোরবানি দিব তারাও এটা মুস্তাহাব আমল করবে, যারা কোরবানি দিব না তাদের সম্পর্কে বর্ণনা আসছে। আমরা যদি এটা করতে পারি তাহলে এটাও আল্লাহ পাক আমাদের সওয়াব দিবেন। আমলটি করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। এটা 1 নম্বর আমলের কথা বললাম। 2 নম্বর আমল হলো, এই দিনগুলি এমন দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত বুখারীর হাদিস এবং আবু দাউদ তিরমিজিতেও আসছে হাদিসটি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما العمل في أيام العشر أفضل من العمل في هذه, যত দিন আছে দিন সমূহের মধ্যে এই জিলহজ মাসের 10 দিনের আমল সব থেকে উত্তম, সব থেকে দামি, অন্য দিনের তুলনায়, অন্য সময়ের থেকে। অনেকে আবার প্রশ্ন করে, হুজুর রমজান মাস কি তাহলে হবে না? আমি বেশ আগে বয়ান করেছি, এ সম্পর্কে আলোচনা গিয়েছে, মুহররম মাসে আলোচনা হয়েছে। তো তখন অনেকের প্রশ্ন এমন জাগে যে এত দামি মাস, জিলকাদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, রজব মাস, তাহলে রমজান মাস তো আরো দামি, তাই না? প্রশ্ন জাগে কি জাগে না? তো মূলত হলো
রমজান মাস তো মাস সমূহের সর্দার। রমজান মাস কি? মাস সমূহের সর্দার। এ মাস তো মুস্তাকিল, এটার ফজিলত অনেক অনেক উঁচু, এটার ফজিলত। কিন্তু অন্য মাসের তুলনায় এই মাসের কথা বলা হয়েছে। তো দ্বিতীয় নম্বর আমল, নফল আমল করা। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশর। আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয় জিলহজ মাসের 10 দিন নেক আমল করা। জিলহজ মাসের 10 দিনে কি করা? এই 10 দিন 10 রাতে নেক আমল করা আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয়। এরপরে বলেন যে আকসিরু ফীহিন্না মিন তাহলিলি ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই দিনে তোমরা বেশি বেশি করে তাকবীর পড়ো, বেশি বেশি করে তোমরা তাহলিল, বেশি বেশি করে তোমরা তাহমিদ। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই হাদিস দ্বারা যেটা মূলত উদ্দেশ্য, সেটা হলো বেশি বেশি তোমরা আল্লাহ পাককে স্মরণ করো, জিকির করতে থাকো। তাহলে দ্বিতীয় নম্বর আমল হলো আমরা বেশি বেশি করে তাকবীর, তাহলিল, তাহমিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করব। এই 10 দিনে যেহেতু নেক আমল করার কথা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাকের কাছে নেক আমল এই 10 দিনে অনেক প্রিয়। তো আমরা এই 10 দিনে তাকবীর, তাহলিল, তাসবিহ, তাহলিলের সাথে সাথে আমরা এই 10 দিনে কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করব। নফল দান সদকা করতে পারি। এই 10 দিনে আমরা নফল নামাজ আদায় করতে পারি। নেক আমল যত আছে এই 10 দিনে আমরা করতে পারি। আল্লাহ পাকের কাছে অনেক অনেক প্রিয় এই 10 দিনে নেক আমল। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। দ্বিতীয় নম্বর আমল, তৃতীয় নম্বর, প্রথম নম্বর আমল তো বললাম যে চুল এবং নখ। দ্বিতীয় নম্বর আমল বলেছি নফল ইবাদত। তৃতীয় নম্বর আমল হলো নফল রোজা রাখা। এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জাতি ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া ইয়াওমা আশুরা ওয়াল ইসনাইন ওয়াল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জাহ, জিলহজ মাসের যে প্রথম 9 দিন ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল রোজা রাখতেন। ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল কি করতেন? রোজা রাখতেন। ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে আল্লাহ রাসূল 3টি রোজা রাখতেন। আশুরা রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। হাদিসের যে ধারাবাহিকভাবে 9 জিলহজ রোজার আমল করা, নফল রোজা রাখা, এটা আল্লাহ রাসূল রাখতেন। এটা অনেক সওয়াবের কাজ, আমরা চেষ্টা করব রাখার জন্য। পারবো তো সবাই ইনশাআল্লাহ? অন্য হাদিসের বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস কখনো ছাড়েন। কয়টা জিনিস? 4টি জিনিস। এ সম্পর্কে হাদিস আছে, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা জিনিস এমন আছে যে 4 জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই। 1 নম্বর সিয়াম আশুরা, মুহররমের যে 10 তারিখের আশুরার রোজা, এটা আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। ওয়াল আশরা, জিলহজের প্রথম যে 10, অর্থাৎ 9 মিন জিলহিজ্জাহ, প্রথম যে 9 দিন, এই 9 দিনের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। তাহলে 2টা হলো, আশুরার রোজা, জিলহজের 9 রোজা, প্রথম যে 9টা রোজা আছে এই 9টা রোজা। ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টি রোজা, আইয়ামে বীজ যেটাকে বলা হয়, এই 3টি রোজা। ওয়া রাকাতাইনি ক্বাবলাল কদা, 4 নম্বর হলো ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত নামাজ, এই রাকাতাইনি ক্বাবলাল কদা,
ফজরের আগে 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। তাহলে মোট কয়টি জিনিস হলো? কি কি বলেন তো? আশুরার রোজা, জিলহজের রোজা, এরপরে কি প্রত্যেক মাসের 3 রোজা, আর ফজরের আগে সুন্নাত। এটা কখন আল্লাহ রাসূল ছাড়েননি, বলতে পারবেন? বলেন তো। আশুরার রোজা, হ্যাঁ, জিলহজের রোজা, প্রত্যেক মাসে 3 রোজা, সুন্নাত। মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে সবাই খুব মনোযোগ দিয়ে শুনতেছে নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে আমি আপনাদের কাছে শুনবো যে আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন কিনা। বাসায় গিয়ে এগুলো শোনাবেন, মা বোনদেরকে শোনাবেন যে হুজুর আজকে এই বয়ানটা করছে, তারা তো শুনতে পারে না। তো এই জন্য বাসায় গিয়ে প্রত্যেক স্বামী যারা আছেন উচিত তার স্ত্রীকে বয়ান শোনাবে। তো আপনি কেমন বয়ান শুনছেন এটা বোঝা যাবে। ঠিক আছে ইনশাল্লাহ, মা বোনরা যারা আছে বাসায় গিয়ে আপনারা পৌঁছাই দিবেন এইগুলা। আচ্ছা, তো এখন আমরা জানলাম কত নম্বর আমল গেল এটা? কত নম্বর? 4র্থ নম্বর আমল, যে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এই ধারাবাহিক ভাবে আমরা রোজা রাখতে পারি, অনেক সওয়াব, অনেক সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই জিলহজ মাসে আরো গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, সেটা হলো 9 জিলহজের রোজা। 9 জিলহজের রোজা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। তারপরও সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলে রাখি। অনেকেই এটা নিয়ে জল ঘোলা করার চেষ্টা করে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সেটা হলো 9 জিলহজের রোজা, এটা আমরা আরাফার রোজা, এটা পারিভাষিক সংজ্ঞা। এটা একটা পরিভাষা শুধুমাত্র, যে আরাফার রোজা। কিসের রোজা? আরাফার রোজা, এটা একটা পরিভাষা। বাকি রোজা রাখতে হবে 9 জিলহজ। রোজা রাখতে হবে কত? 9 জিলহজ। অনেকেই এটা নিয়ে খুব বাড়াবাড়ি করে। যেদিন আরাফার দিন হয় মক্কাতে, ওই দিন বাংলাদেশের কিছু মুসলমান ওই দিনই বলে যে ওই দিন আরাফার দিন, এই দিন রোজা রাখতে হবে। অথচ ওই দিন বাংলাদেশে কত জিলহজ? 8 জিলহজ। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে যে 9 জিলহজ এটা আরাফার দিন। 9 জিলহজ কিসের দিন? এবং আরাফার দিন। আরাফার দিন বলতে ওই জায়গায় যে দিন আরাফার দিন, আমাদের দেশে ওই দিন আরাফার দিন নয়। আরাফার দিন হলো 9 জিলহজ। তা আমরা রোজা রাখবো 9 জিলহজের রোজা, এটা আরাফার দিনের রোজা। হাদিস শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبل والتي بعده। আশুরা, সিয়াম ইয়াউম আরাফা, আরাফার দিনের রোজা। এই রোজার ফজিলত কি? আল্লাহ রাসূল বলেন যে আমি আশা রাখি যে আল্লাহ পাক এই রোজার বিনিময়ে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, 1 বছর আগের এবং পরের গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 1 বছর আগের এবং পরের গুনাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তো আমরা যে আমলগুলির কথা শুনলাম কোরআন এবং হাদিস দ্বারা, আমরা সকলে আমল করার চেষ্টা করব, সকলে বলি আমিন। আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় হলো, যেহেতু কুরবানির পশু আমাদের ক্রয় করতে হবে, অনেকে শুরু করেছেন, অনেকে সামনে কয়েকদিনের ভিতরেই কেনাকাটা শুরু করে দিবেন কুরবানির পশু। এজন্য জরুরি কিছু মাসাইল নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ, মা তাওফিক ইল্লা বিল্লাহ। কুরবানির নিসাব বর্তমান বাজার দর হিসাব করে, যেটা বিভিন্ন ফতোয়া বোর্ড থেকে ফতোয়া দেওয়া হয়েছে, সেটা হলো 1,78,000, 1,87,500 টাকা। যদি কারো কাছে অর্থ থাকে, 1,87,500 টাকা, এটা হলো নিসাব। এই সম্পদটা যদি কারোর কাছে থাকে তো তার উপরে কোরবানি ওয়াজিব। তো এটার বিধান নিয়ে আমি মাগরিবের পরেও ধারাবাহিকভাবে আলোচনা করেছি, তারপরও বলতেছি যে এই নিসাব, এই যে সম্পদটা, যাকাতের ক্ষেত্রে হাওলান হাওল তথা বছর অতিক্রান্ত হওয়া শর্ত, 1 বছর হওয়া, কিন্তু কোরবানির ক্ষেত্রে 1 বছর নয়। কোরবানির
দিনগুলিতে যদি কারোর কাছে এই সংবাদ আসে তো তার উপরেই কোরবানি দেওয়া অজিব। মনে করেন 10 জিলহজ আপনার কাছে কোনো সম্পদ নাই, কোরবানি দেওয়ার মতো কোনো অর্থ নাই। 11 জিলহজ হঠাৎ করে আপনার কাছে টাকা চলে আসে, তো 11 জিলহজ ওটাও কোরবানির দিন। ওটাও কিসের দিন? কোরবানির দিন। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিন কিসের দিন? কথা বলে, এই 3 দিন কিসের দিন? কোরবানির দিন। এই 3 দিনের ভিতরে 10 জিলহজ আসুক, 11 জিলহজ আসুক, 12 জিলহজ, যদি কারোর কাছে এই পরিমাণ অর্থ চলে আসে তো তখন তাকে কোরবানি দিতে হবে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, কোরবানি যদি যৌথ পরিবার হয়, যৌথ পরিবার, অনেকে যৌথ পরিবার আছে, কয়েক ভাই মিলে একসাথে থাকে, তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভাই তাদের নেশাব পরিমাণ মালের তারা মালিক, তার প্রত্যেকটা ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব, তার প্রত্যেককেই কোরবানি দিতে হবে। যে যৌথ পরিবার, পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দিলাম আদায় হয়ে গেল না, সবার পক্ষ থেকে একটা একটা করে দিতে হবে। হ্যাঁ, আপনার ইচ্ছা করলে একটা গরু কিনে তার ভিতরে ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ এভাবে রাখতে পারেন। কোরবানির পশুর মধ্যে আকিকার ভাগ রাখা যাবে কি যাবে না, অথবা ওয়াজিব কোরবানির মধ্যে নফল কোরবানি কেউ দিতে চাচ্ছে সেটার ভাগ রাখা যাবে কি যাবে? হ্যাঁ, ওয়াজিব কোরবানি যাদের আছে এটার ভিতরে যদি কারো কোরবানি ওয়াজিব হয়নি, তারপরেও যদি সেখানে সে ভাগ থাকতে চায় সে পারবে। কোরবানির মধ্যে আকিকার ভাগ রাখা এটাও জায়েজ আছে, যদি কেউ থাকতে চায় কোরবানি পশুর মধ্যে আকিকার ভাগ সে থাকতে পারে। কোরবানির শরীকেরা কোরবানির মধ্যে যদি কোনো ভাই কোনো ব্যক্তি গোশত খাওয়ার উদ্দেশ্য থাকে, কোরবানির উদ্দেশ্য না, কি উদ্দেশ্য? গোশত খাওয়া, তো সেই ক্ষেত্রে কারোর কোরবানি হবে না। এই জন্য শরীকি কোরবানির ক্ষেত্রে খুব পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা ব্যক্তি দেখে নিতে হবে। যারা শরীকি কোরবানি আপনারা দিবেন একসাথে 4 জন 5 জন 7 জন সর্বোচ্চ, তারা এই বিষয়টা খুব লক্ষ্য রাখবো যে পরহেজগার ব্যক্তি যেন হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করে, সকলে বলি আমিন। শরীকি কোরবানির ভিতরে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যদি কারোর উপার্জন হারাম হয়, যদি কারোর উপার্জন, আর এই হারাম দিয়েই যদি সে এখানে অংশগ্রহণ করে, হারাম অর্থ দ্বারা এই শরীকি কোরবানির ভিতরে অংশগ্রহণ করলে কারোর কোরবানি হবে না। এখানে হারামের সংমিশ্রণ হয়েছে, এই জন্য কারোর কোরবানি খুব সাবধানতা অবলম্বন করা চাই কোরবানি যদি আমরা শরীকি দিতে চাই। আচ্ছা, কোরবানির পশুর ক্ষেত্রে আরো কিছু মাসআলা গুরুত্বপূর্ণ। আমরা যখন পশু খরিদ করব, ক্রয় করব, তখন আমরা একটা বিষয় খুব লক্ষ্য রাখবো যে কোনো ধরনের ত্রুটি আছে কিনা। বিশেষ করে চোখে সমস্যা থাকে কোরবানির পশুর, কান কাটা থাকে, লেজ কাটা থাকে, দাঁত অনেক সময় দাঁত ভেঙে গেছে, দাঁত নাই, শিং ভাঙ্গা, এরকম যদি থাকে এইগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো। দাঁতের ক্ষেত্রে যেমন মাসআলা আছে ফতোয়ার কিতাবগুলির মধ্যে, যদি ঘাস চিবিয়ে খেতে না পারে, এমন দাঁতের সমস্যা আছে কিন্তু সে পশু ঘাস খাইতে পারে, খড়কুটা খাইতে পারে চিবিয়ে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু দাঁতে এমন সমস্যা যে চিবাইতেই পারে না, তাহলে হবে না। পশু এমন দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, এতটা কমজোর যে যাইতে পারবে না। ফতোয়ার কিতাবের মধ্যে আসছে যে যেখানে কোরবানি দিবে, কোরবানির স্থানে যদি হেঁটে যাইতে না পারে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি কি হবে না? জায়েজ হবে না। এই জন্য কোরবানির গরু যখন কিনবো দুষ্ট পুষ্ট দেখে, খুব ভালো দেখে, যেহেতু আল্লাহর জন্য আমরা কোরবানি করবো, এই জন্য খুব ভালো দেখে আমরা কোরবানির পশু খরিদ করব। কোরবানির পশু খরিদ করার ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য রাখবো। সেটা হলো কোরবানির পশু যখন খরিদ করব, একটা বিষয় তো বললাম যে দেখবো কোনো ত্রুটি যেন না থাকে। আরেকটা বিষয়, খরিদ করার সময় একদম দিয়ে কিনা হয়, বাড়ির দিকে এসে বলে আর একদম, হ্যাঁ কিনেছে 1 লক্ষ দিয়ে, বলছে যে 1,20,000, এরকম না করি, এরকম না করি। এরপরে পশু খরিদ করে পশুটাকে ভালো করে সাজিয়ে করে ঘোরানো, দেখো আমার পশু, কোরবানির পশু খরিদ করছি, কোরবানি এটা দিব, লোকদেরকে দেখানো, দেখে দেখে দেখানো, দেখো। এরপরে দামাদামি, কতটুকু পশু হতে পারে, তুমি এটা লস করছো না, তোমার এটা লস হয়েছে, এরকম বলে কি বলে? কথা বলেন। তুমি এই দাম দিয়ে কিনে তোমার জন্য ভালো হতো, এইসব বিষয়ের দিকে যাওয়া যাবে না। আল্লাহর জন্য পশু খরিদ করেছে, কোরবানি দিন, এখানে আবার লাভ লসের হিসাব কিসে? আমার কথা বুঝেননি? আরে
মন খারাপ হয়ে বিচারা যে লস লস করলাম। আরে ভাই লস কিসের এখানে? আপনি তো গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছিলেন নাকি? নাকি এটা ব্যবসা বাণিজ্য করবে? তাহলে এখানে তো লসের কোনো বিষয় আসে না। যদি গোস্ত খাওয়ার উদ্দেশ্য থাকতো বা ব্যবসা করতেন, গোল বিক্রি করতেন, তাই লাভ লোকসানের বিষয় এখানে থাকতো। এখানে তো এটা আসতেছে না। এখানে কি কি আল্লাহর জন্য, এই জন্য এই সব হিসাব নিকাশ করা যাবে না। গরু কোরবানির জন্য কিনেছেন, আলহামদুলিল্লাহ, যা কিনেছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। লোক দেখানো কোরবানি যেন না হয়। আমাদের সমাজে লোক দেখানো কোরবানি এটা খুব বেড়ে গিয়েছে, খুব বেড়ে গিয়েছে। লোক দেখানো কোরবানি, 7 বছর কোরবানি দিই, বড় সড়দের গরু কিনে পুরা এলাকার লোকদের কোরবানি গোস্ত বন্টন করে, ঠিক আছে করতে হবে, কিন্তু এটা যেন লোক দেখানো, লোকে আমাকে ভালো দানবীর বলবে, এজন্য সবাইকে আমি কোরবানি করব, এরকম না। একমাত্র আল্লাহর জন্য কোরবানি দিব। লোকে ভালো খারাপ বলার কোনো বিষয় এখানে না, এর সাথে সম্পৃক্ত নয়। এজন্য লোকে কি বলবে এটা মনে করে কোরবানি দিলে কিন্তু কোরবানি হবে না, কোরবানি হবে না। এই কোরবানি অন্তরের সাথে সম্পৃক্ত, দিল থেকে কোরবানি এটার সাথে সম্পৃক্ত। আচ্ছা, আরো গুরুত্বপূর্ণ কিছু মাসাইল আছে, এটা ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আমি মাগরিবের পরে প্রত্যেক দিন 2-3-4 মিনিট করে 5 মিনিট করে কোরবানির মাসাইল ধারাবাহিক বলতেছি, এটার ভিতরে আলোচনায় চলে আসবে ইনশাআল্লাহ। এরপরও বলে রাখি যে কোরবানির পশু যারা কসাই থাকবে, অনেকে কসাই রাখেন, এই কসাইয়ের পারিশ্রমিক অবশ্যই দিবেন। এই পারিশ্রমিক কিন্তু গোশ দ্বারা দিলে হবে না। হ্যাঁ, তাকে গোশ খাদিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, এটা নিষেধ নেই। আবার এক জুমায় বেশ কয়েক বছর আগে আমি এটা আলোচনা করলে কসাই যারা, তারা আবার খুব আমার পরে অখুশি, হুজুর আপনি কি মাসআলা দিলেন, কি ফতোয়া দিলেন যে কোরবানি কসাইদেরকে গোশত দেওয়া যাবে না বিনিময় হিসেবে, তাহলে কিন্তু এটা হালাল হবে না, জায়েজ হবে না। আমি বললাম ভাই, আমি তো বিষয় এমন কি বলি না, আমি বলেছি যে কসাইয়ের যে পারিশ্রমিক, এই পারিশ্রমিক কোরবানির গোস্ত দিয়ে দিতে পারবেন না। তাকে পারিশ্রমিক টাকা যেটা, এটা তাকে দেওয়ার পরে আপনি গোস্ত তাকে দেন, হাতিয়ে দেন। কোরবানির গোস্ত যেভাবে মানুষদেরকে দেন, আত্মীয় স্বজন, গরিব মিসকিন যাদেরকে দেন, এইভাবে তাকে হাতিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পারিশ্রমিক হিসেবে গরুর কোনো অংশ, চাই মাথা হোক, চাই পায়া হোক বা চামড়া হোক, কোনো বিষয় পারিশ্রমিক হিসেবে কাউকে দেওয়া। অনেক মাদ্রাসার থেকে ছাত্ররা এসে জবই করে দেয়, অনেক হুজুর এসে জবই করে দেয়, অনেকে পারিশ্রমিক মনে করে চামড়া দিয়ে দেয়। না, এটা মনে করা যাবে না। তাকে জবই করার জন্য আলাদা পারিশ্রমিক আপনি দেন, আলাদা পারিশ্রমিক। যারা জবই করবে অবশ্যই কিছু পারিশ্রমিক তাকে দিবেন, তারপরে চামড়া দেন, তাহলে এটার বিনিময় হচ্ছে। জবাই করে দিয়ে গেছে নিজের চামচ তারে দিতে হবে, এটা পারিশ্রমিক না, এটা তো জায়েজ হবে। আলাদা পারিশ্রমিক দেন, তারপরে তাকে দেন। গরুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে কাউকে দেওয়া যাবে না। বিষয়টা মাথায় থাকবে তো ইনশাল্লাহ। অনেক সময় গরুর সাথে কি আসে, রশি আসে, বড় রশি, এটা কিন্তু সদকা করে দিতে হবে, জানেন আপনারা? আপনারা কোরবানির গরু কিনছেন, রশি নিয়ে আসছেন সদকা করে, এটা তো কোরবানির গরু তাই না? তো রশি নিয়ে আসছেন, রশিটাও সদকা করে দিতে হবে। এরপরে কোরবানির গরু যতদিন আপনার এখানে থাকবে, এখান থেকে নফা নেওয়া, যেমন দুধ টুধ এগুলো যদি হয়, এগুলো সদকা করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির যত মাসআলা আছে, যখন যেটা সম্মুখীন হব, হক্কানি আলেমদের থেকে মাসআলা শুনে আমল করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়েননি, সুন্নাত নিয়ে